আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বিকেলবেলা, বিকেল বাজ হইতেছে 5টা। আজকে হইতেছে রবিবার বিকেল 5টা। তো বিকেলবেলায় রেডি হয়েছি, ওই যে ওইদিকে উমর আনাস ওরাও রেডি হয়েছে, উমরের বাবা রেডি হইতেছে। তো উমর আনাস, উমরের বাবা আর আমরা 4জন আজকে যাবো একটু ঢাকা। তো হঠাৎ করে এই ঈদের আগে ঢাকা কেন যাচ্ছি সেটাই আজকে আপনাদের ভিডিওতে বলবো। তো যাইতে যাইতে তো এই যে আমাদের আনাস বাবু রেডি, তারপরে উমর রেডি। দেখি উমর, ওরে কি স্টিকার? তোমরা দুজন রেডি? কই যাইবা তোমরা আজকে? ঢাকা। তোমার তো নিমু না, ছেড়ে দাও রে, ছেড়ে দাও, পেটে যাতা খাইতেছে। আর এই যে জুথি তো আজকে সকালবেলায় আসছে, আজকে সকালে 11টার দিকে মনে হয়েছে, তাই না? 11টার দিকে আসছে আজকে। তোমার মামা কইছিল? ও মামি আইসা তোমার মামা কয়ে ডাক দিছে না? কইতেছে তারপরে আমার মামা কইছিল। তুমি রেডি হও নাই? জুথি ওই ব্যাগটি নিয়ে আহ। তো আমরা তো রেডি হয়েছি, আমাদের গাড়িও এসে পড়ছে। তো আমরা যাবো হইতেছে প্রাইভেট কারে। তো গাড়ি রিজার্ভ করা হয়েছে, তো গাড়ি এসে পড়ছে, দোকানের সামনে দাঁড়ায় রয়েছে। তো নামাও দেখি ব্যাগে কি কি আছে একটু দেখি। তো আমরা যে উদ্দেশ্যে যাইতেছি, তো সেই জন্য আর কি এইখানে আর কি এই যে স্পেশাল জিনিস আমাদের গাছের কাঁচামরিচ, তো গুলমরিচ, তো আমাদের গাছের কাঁচামরিচ নিতেছি। আর হইতেছে একটা বেল। তো জানি না এই বেলটা কিভাবে পাইলাম, অবশেষে আর কি সবার শেষে আর কি আমাদের গাছটি ছিল। আর সবার শেষের বেলটাই হইতেছে যাইতেছে তার উদ্দেশ্যে। আর এইদিকে আছে হইতেছে 5 কেজি সরিষার তেল, আর আছে হইতেছে এইখানে আছে 2 কেজি ঘি। আর এই ব্যাগে আর কি এমনি আর কিছু নিতেছি না। আর ব্যাগে হইতেছে আনাস উমরের জন্য কিছু টুকটাক জিনিসপত্র, কারণ বাচ্চা পোলাপান যেহেতু একটু কিছু নিয়ে না গেলে হয় না, এই আর কি। তো আমরা তো রেডি হয়ে গেছি। এদিকে ওই যে উমরের মামি আবার ই করতেছে, সেন্ট দিয়ে দিতেছে, পারফিউম দিয়ে দিতেছে, আনাসরেও দিতেছে। বাইক না গো একবারে সাজুগুজু করে দিতেছে, যাতে সবাই একবার পাগল হয়ে যায় গা বাইক না গো দেখে। হ্যাঁ হ্যাঁ, মামি বাইক না গো ই করে সাজে টাজে দিতেছে, যাতে বাইক না গো নিয়ে জানি জায়গা না ওর মানুষেরা। বাইক না মামা, বাইক না না মামা, কি লাগে মামা? হ্যাঁ মামা। তো অবশেষে আমাকে নায়ক বেরোইছে। সব সময় তো আপনারা শুনেন যে পুরুষ মানুষ মহিলা মানুষের জন্য দাঁড়ায় থাকে রেডি হয়ে। আর আমার বাড়িতে যে নিচের বোতাম লাগাও নাই, নিচের বোতামটা লাগাও। আমাদের বাড়িতে মহিলা মানুষরা রেডি হয়ে বাহিরে থাকে, পুরুষ মানুষের জন্য অপেক্ষা করে। তো যাই হোক, আমাদের নায়ক বেরোয় আইসা পড়ছে। তো আমরা এখন যাব। তো রাস্তায় গাড়ি দাঁড়ায় রয়েছে, তো চলেন যাই। আর ঢাকা কেন যাইতেছি সেটা তো বলি না এখনো, বলি নাকি? তো ঢাকা যাইতেছি যাই নিয়ে বলবা সারপ্রাইজ, সারপ্রাইজ দিব। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে। আমি বলতে চাইছিলাম, আপনাদের ভাই বলতে দিল না, আপনাদের লিটন ভাই বলতে দিল না, তো সারপ্রাইজ দিব। তো এই জন্য তো যাই হোক, পরে আস্তে আস্তে পরে বলবো নি, চলেন যাই, যাইতে থাকি। তো এই যে এইখানে যাই সে বসছে। তেলের মুখটা ভালো করে লাগাই পয়সা জন্য দুধ লয়ে গেছিলাম সিএনজির ডিব্বার মুখটা খুললা সব দুধ পইরে সব পড়ে গেছে। ওই যে খুলে দাও, খোলা পারে না।
শক্তি আছে না তোমার শক্তি দিয়ে খুলবো তুমি না বলো অটো চালাই কোমরের সামনে দিয়ে না না সামনে বলবো দেখো না থাইগো আচ্ছা দেখে যান সাবধান যান দেখা যায় না তো গান গাইতেছে গান গাওয়া শুরু করতেছে একদম বাইদম বলতে পারো তো শোনাও একটা আকডম বাগডম আস্তে আস্তে সাউন্ড কমে গেছে গা আনাজ কেমন লাগতেছে তোমার গাড়িতে ভালো লাগতেছে যাক ভালো দেখো ভালো লাগবো না আর কিছুক্ষণ পরে আর ভালো লাগবো না গাড়ির জ্যামে পড়লে হ্যাঁ আমি মোবাইল ফোন দিব না কাউরে দিব না কাউরে ফোন গ্রাম ছেড়ে শহরে যাইতেছি শহরে এই যে গরুর হাটে গরু নিয়ে যেতেছি সাটুরিয়া এসে পড়ছি সাটুরিয়া এই যে দিক তাকাও আনাস টাক গরুর টাক এগুলো সব গরু হাটে যেতেছে আজকে রবিবার না খরগোশের হাট আর কুরবানি এসে পড়ছে সব প্রত্যেক দিনই হাট ব্রিজ কই যেতেছি আমরা এই যে সামনে হইতেছে গরুর গাড়ি গরু সব হাটে নিতেছে তো কুরবানির গরু নীল কালারের গরু আছে গরু হাটে থেকে মানে নিয়ে আসলো কিনা হাটে নিয়ে যেতে পারে এদিক দিয়ে খাওয়া যাওয়া যায় তো এই জায়গায় জাম সবসময় থাকে এই সাটুরি মোড়টা পার হইতে পারলেই আর কোনো জাম নাই একদম কালামপুর পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি বাড়িতে থেকে 5টার সময় আর এখন মনে হয় 6:30টার মতো বাজে না তো আমরা এখন আছি এটা কোন জায়গায় আছি এটা সাভার না আর পিছনে নবীনগরে না হয় না নবীনগর হয় না একটা গ্যাস পাম্পে আছি এই জায়গায় দাঁড়াইছি আমরা যে গাড়িতে আসছি ওই গাড়িতে গ্যাস নাই তো তাই আবার এই জায়গা থেকে গ্যাস নিতেছি ওই যে সামনে ওষুধ কোম্পানিটা এই জায়গায় দাঁড়ায় রয়েছে সন্ধ্যা হয়ে গেছে
অবশেষে আমাদের গাড়িতে গ্যাস নিতেছে দাঁড়ায় থাকতে থাকতে। এই যে উমরের বাবা বাহিরে দাঁড়ায় রয়েছে। আমরা এই জায়গায় এই গ্যাস নিতে এই জায়গায় আসছি হইতেছে 6টার দিকে মনে হয়, না না 6টার দিকে মনে হয়, তাই না? 6টার দিকে এই জায়গায় এসে পৌঁছাইছি এই আর এখন বাজে হইতেছে 7:30, মানে 1.5 ঘন্টা। 6টায় থেকে 7:30, 1.5 ঘন্টা বসে থেকে তারপরে যে গ্যাস নিতেছি। এত সিরিয়াল আসছিল, এখন অনেক সিরিয়ালের পিছনে। এই যে গাড়িতে গ্যাস নিতেছে, মানে 1.5 ঘন্টা বসে থেকে তারপরে গাড়িতে গ্যাস নিয়ে, এখন গ্যাসও এখনো নেওয়া শেষ হয় নাই, নিতেছে আর কি। শেষ হইলে তারপরে আবার গাড়ি ছাড়বে। এখান থেকে এয়ারপোর্ট যেতে কতক্ষণ সময় লাগবো এখন যদি গাড়ি ছাড়ে? 2 ঘন্টা লাগবো না? এখন 7:30 বাজে, এয়ারপোর্ট যাইতে যাইতে 9টা বেজে যাবো, তাই না? 9টা 10টাও বাজতে পারে। এই তো এখন আর কি আমাদের গাড়িতে গ্যাসটা নিতেছে। আমাদের গাড়ি গ্যাসটা নেওয়া শেষ হলে এই গাড়িটা আবার এই পাজি কি কয় বসে থাকতে থাকতে মাথা ব্যথা করতেছে। 1.5 ঘন্টা ধরে বসে এখন আসছি নাই তো গ্যাস নেওয়া শেষ। অবশেষে আমাদের গাড়ি এখন আবার রানিং হবে। তো ওই যে গাড়ি চলতেছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি হইতেছে ঢাকা এয়ারপোর্টে। তো এখন আমরা আছি আশুলিয়া। আশুলিয়া আইসা এই যে জ্যামে আটকা পড়ছি। আশুলিয়া আইসা জ্যামে আটকা পড়ে রয়েছি 10 মিনিট ধরে। ছাড়বো মনে হয় এখন। এই তো ছাড়ছে। রাতের ঢাকা শহর ভালোই লাগে দেখতে, চারপাশে আলো জ্বলে রয়েছে। আর হইতেছে এই যে গরুর হাট বসছে, তো 2টা হাট দেখে আসলাম, ভিডিও করা হয় নাই অবশ্য। 2টা আসার সময় গাড়িতে থেকে আর কি দেখলাম অনেক লাইটিং করছে। গরুর হাট এত সুন্দর করছে, গরুর হাটগুলা লাইটিং করে করে। এক একজনের অবস্থা দেখছেন, এক একজনের অবস্থা। একজনের উপর দিয়ে পাও দিয়া উঠিয়ে শুয়ে রয়েছে, বসে রয়েছে। সবাই ঈদের মার্কেট করতে আসছে। এটা হচ্ছে বাজার, মাছ বাজার।
ইলিশ মাছ নিয়ে বসে রয়েছি। ইলিশ মাছ চিনো তুমি? শাক অবস্থাছে। ইলিশ মাছের গ্রানি জায়গায় এসে পড়ছে। গরুর হাট। এটা এটা কি হাট? এই হাটের নাম কি? যাই হোক, আঘার গরুর হাটটার নাম জানি না। তো রাস্তায় যাওয়ার সময় আর কি দেখলাম অনেক বড়। ওই পিছন দিক থেকে আরও আসলো। পিছন দিক থেকে তো ভিডিও শুরু করি নাই, মাঝখান থেকে শুরু করছি। পিছনে আরও অনেক গরু রেখে গেছে। তো আমরা এয়ারপোর্টে এসে পড়ছি। 10টা বেজে গেছে, 9:50 বাজে এইখানে আসতে আসতে। মাত্র আসলাম। ওমরানা সব ঘুমায় গেছে। এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছে আর কি। এয়ারপোর্টের ভিতরে আসতে আসতে 10টা বেজে গেছে আমাদের। সেই 5টার সময় আমরা রওনা দিয়েছিলাম বাড়িতে থেকে, আর এখানে আসে পৌঁছাইলাম 10টা। এয়ারপোর্টে এসে পড়ছি। আর এয়ারপোর্টের গাড়ি অভাব নাই। হায় আল্লাহ, ব্যাগ নাও। আমি এই প্রথম আসলাম, তুমি আগে আসছিলে আর কোনো সময়? আইসি এয়ারপোর্টে আইসি, এমনি আইসি।